নমস্কার, প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, এই রাজ্যের রাজনৈতিক অবস্থাটা এখন বেশ টালমাটাল জায়গায় চলে এসছে। একদিকে যখন বিরোধী দল, বিশেষ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই রাজ্য সরকারের দিকে চোর 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 আওয়াজ তুলছে, তার পাশাপাশি শাসক দল খুব স্বাভাবিকভাবেই এটাকে ডিফেন্ড করবে এবং তাদের বক্তব্য হচ্ছেন তাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই রাজ্যে যে উন্নয়ন হয়েছে তাতে নাকি আগামী 300 বছর কিছু ভাবতে হবে না, এমন দাবি খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও করে থাকেন। কিন্তু কিন্তু যত দিন যাচ্ছে দেখা যাচ্ছে যে উন্নয়ন হয়েছে বটে, তবে সেটা তৃণমূল নেতাদের পকেটে। আর সেই কারণেই পার্থ, বালু, জ্যোতিপ্রিয় বালু, অনুব্রত, কেষ্ট, মানিক, জীবনকৃষ্ণ সব কটা জেলের মাটিতে গড়াগড়ি খাচ্ছে এবং সেই জায়গা থেকেই চোর 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 এই আওয়াজটা আরও বেশি করে তুলছেন শুভেন্দু অধিকারী। কিন্তু তিনি বলছেন তার রাজনৈতিক জায়গা থেকে, অবশ্যই করে এটা চলবেই চাপানোতর। বাংলার মানুষ কি ভাবছে, বাংলার মানুষ কি ভাবছে সেইটা ধরার জন্য কিছু সমীক্ষক দল ঘুরে বেড়াচ্ছেন। তারা ফোন টোন করছেন মানুষকে এবং বিভিন্ন রকম নাম তারা নিচ্ছেন। কিন্তু লোকজন বলছেন, বাংলার মানুষ বলছেন, এগুলো সবই হচ্ছে প্যাকের কারসাজি। এই প্যাক কোম্পানি কি আমি জানি না, কিন্তু 2021-এর ভোট থেকেই এদের উৎপাত খুব বেড়েছে এবং এরা ফোন করে মানুষের কাছ থেকে বুঝতে চান যে মানুষ অ্যাকচুয়ালি কী ভাবছেন। আর সত্যি কি ভাবছেন বাংলার শিক্ষিত মানুষ, শুনবেন একবার। এই প্যাকের টিম সমীক্ষা করার নামে যা শুনলেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা। কোথায় পালাবেন, কোথায় লুকোবেন আর খুঁজে পাচ্ছেন না। যদিও যারা সমীক্ষা করছেন তাদের সঙ্গে তো রাজনীতির কোনো সম্পর্ক নেই, তারা কিছু টাকা পান, তার বদলে এই টেলিফোনটা করে তারা সমীক্ষার ডেটা কালেক্ট করেন। কিন্তু সেটা করতে গিয়ে এই রাজ্য সরকার সম্বন্ধে এই রাজ্যের মানুষের যে ক্ষোভটা শুনলেন, এই রাজ্যে শিক্ষিত থাকার অপরাধ, এখানে টাকা না দিতে পারার যে ব্যাপার, সমস্তটা শুনতে হলো। এবং সেখানে ফোন কিভাবে রাখবেন, কোথায় রাখবেন, সেটা শুনুন। শোনার পর আপনারাই ডিসাইড করুন এটা কোনো বিক্ষিপ্ত ঘটনা নাকি এটা গোটা বাংলার চিত্র। বলছি, আমরা একটা সংস্থা থেকে বলছি, কনভার্জেন্ট বলে একটা সংস্থা আছে। এই সংস্থা থেকে আমরা বিভিন্ন বিষয়ে সমীক্ষা পরিচালনা করি। এখন যে সমীক্ষাটা হচ্ছে স্যার, এটা হচ্ছে সরকারের পারফরমেন্সে জনগণের পছন্দের উপর একটা সমীক্ষা স্যার। এই সমীক্ষা নিয়ে আমরা পুরো পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষের সাক্ষাৎকার নিচ্ছি, হাজার হাজার জনগণকে ফোন করে মতামত চাইছি। তাই স্যার আপনাকে ফোনটা লেগেছে। স্যার আপনি যদি একটু বলেন ভালো হয়, আপনি গ্রামে বসবাস করেন নাকি শহরে বসবাস করেন? শহরে থাকি। আপনাদের এটা কোন জেলার মধ্যে পড়ছে একটু বলবেন? আমি প্রপার কলকাতাতেই থাকি। আপনি মানে আমাদের ডিস্ট্রিক্ট আমাদের কলকাতায়। এখানে যে সমীক্ষাটা হচ্ছে, এটা হচ্ছে রাজ্য সরকার, কেন্দ্র সরকার, যে সরকার কিভাবে কাজ করছে, ওই সরকারের কাজে জনগণ কতটা সন্তুষ্ট বা অসন্তুষ্ট, এমনকি আপনাদের এলাকায় কোনো সমস্যা বা সরকার থেকে জনগণ কতটা কি সুযোগ সুবিধা পাচ্ছেন, এই নিয়ে আমরা হাজার হাজার জনগণের কাছ থেকে মতামত নিচ্ছি। তাই স্যার আপনাকে জিজ্ঞাসা করছি, আপনারা কি সরকার থেকে কোনো কিছু সুযোগ সুবিধা পেয়েছেন বা এখনো পাচ্ছেন? আপনার তো বাড়ি সল্টলেক, আপনি তো বললেন যে সল্টলেক থেকে আপনি ফোন করছেন, তো সল্টলেক এরিয়াটা তো কলকাতার মধ্যেই পড়ে। ওখানকার মানুষের নিশ্চয়ই আপনারা এরকম অনেক কিছু মতামত সবকিছু নিয়েছেন আশা করি। তো জানেন তো যে এখন কি পরিস্থিতি চলছে, এখন চারিদিকে কি পরিস্থিতি চলছে, আপনারা তো জানেন সবকিছু, তাই না? জানি, কিন্তু অনেকের তো মতামত নিয়েছেন, কলকাতার মধ্যে অনেকেরই তো মতামত নিয়েছেন। আর নতুন করে কি জানতে চান বলুন, আপনি ডিটেলসে বলুন, নতুন করে কি জানতে চান? সরকারের যা পরিস্থিতি এখন যা সরকারের পরিস্থিতি, নতুন করে কাউকে কিছু বলতে হবে? চারিদিকে যা ঘটনা ঘটছে। আপনি যে স্যার বললেন যে মতামত নিচ্ছি, আমি তো শুধু স্যার ওটা কলকাতার জনগণকে তো ফোন করছি না, আমরা পুরো পশ্চিমবঙ্গ ফোন করছি। তাই স্যার আপনাকে যেমন কলকাতায় লেগেছে, অন্য তিনি উত্তর 24 পরগনা, হয়তো বর্ধমান, সব জায়গায় ফোনটা লাগছে স্যার। তাই স্যার যেখানে যে জনগণ ফোন তুলছেন ওনার মতামতই নেওয়া হচ্ছে। আপনি যেমন ফোনটা তুলেন, আপনার মতামত নিচ্ছি। তাই স্যার আপনি যদি একটু বলেন ভালো হয়।
আমি ঠিক আছে, হয়তো বলুন। অনেক জনগণের কাছ থেকে বলছি আমি হয়তো অনেক জনগণের কাছ থেকে মতামত নিচ্ছি, এখন আপনার মতামত নেবো আর কি। ওখানে যদি বলা আছে স্যার ঠিক আপনি যদি আছে, সরকার থেকে আপনি কোনো কিছু ডিটেলসে বলুন কি জানতে চান, সন্তুষ্ট কি না সন্তুষ্ট এটাই জানতে চান তো? তো আপনাকে একটা ঘটনা বলি। আমি কলকাতার ছেলে হয়ে, শুনুন আপনার কাছে, শুনুন আমার নাম্বারটা আপনার কাছে আছে তো? তো আপনি আপনি যে ফোন করেছেন, আপনি আমার নাম্বারটা যে কোনো জায়গা থেকে আপনি পেয়েছেন তো? তো আপনি অ্যাড্রেস চেক করে দেখবেন যে আমার প্রপার, শুনুন, আমার প্রপার অ্যাড্রেস হচ্ছে কলকাতাতেই, ঠিক আছে? আমি কলকাতারই ছেলে। কিন্তু এখন এমন পরিস্থিতি হয়ে আছে না, মানে কি বলবো, আমার মতো লাখো লাখো ছেলে বলতে পারেন, মানে কলকাতা ছেড়ে অন্য জায়গায় এখন কাজ করছে, ঠিক আছে? আমি এখন কর্মরত, কিন্তু আমি এখন কর্মরত, কিন্তু দুঃখের বিষয় এটাই যে আমি কলকাতার ছেলে হয়েও কলকাতাতে আমি অনেক দিন ধরে আমি যে রাজ্য সরকার এখন আছে, আমার সেরকম সোর্স থাকা সত্ত্বেও আমি সেখানে একটা ভালো চাকরি পাইনি। আজকে আমাকে বাধ্য হয়ে বাইরে পড়ে থাকতে হচ্ছে, ঠিক আছে? ইভেন আমি কলকাতার বাইরেও গেছি এবং মানে দেশের মধ্যেও অন্য কোথাও কাজের জন্য চেষ্টা করে আমাকে কাজটা জোগাড় করতে হয়েছে, ঠিক আছে? আর কিছু জানতে চান, বলুন। আপনি তো বললেন যে রাজ্য সরকার কথা তো বললেন, আর আমি কি বলবো? আমি এখনকার কথা বলছি, আমি ইন প্রেজেন্ট বলছি। এখন যে রাজ্য সরকার যিনি চালাচ্ছেন, ওরকম অনেক লোকের সোর্স বলুন, রেফারেন্স বলুন, যে কোনো কাজে, ঠিক আছে? রেফারেন্স নিয়ে গেছি, তাও আমার চাকরি হয়নি, ঠিক আছে? আমি একজন মানে শিক্ষিত ছেলে, কিন্তু কি করব, এখন সময় পরিস্থিতি সবকিছু পাল্টে গেছে। তো আর কি জানতে চান বলুন। রাজ্য সরকারের কোনো কাজে আমি এখন সন্তুষ্ট নই। কেন্দ্রীয় সরকার যেটা বলছেন, কেন্দ্রীয় সরকার এখন মানে যিনি ক্ষমতায় আছেন, কেন্দ্রীয় সরকারের ব্যাপারটা মানে পুরোপুরি আমাদের কোনো কিছু এখনো পর্যন্ত, যেটুকু মানে কেন্দ্রীয় সরকারের যা যা প্রজেক্ট আছে, কিছু কিছু প্রজেক্টের উপলব্ধি ব্যাপারটা, ওটা আমরা কিছুটা পেয়েছি, কিছুটা পাইনি। এবং রাজ্য সরকার আর কি বলবো, রাজ্য সরকার তো মানে দুটো সরকারই 10 বছর পার হয়ে গেছে, তো কিছু বলা, ওই সব ব্যাপারে আমি কিছু বলতে পারবো না, আমার সবকিছু দেখা হয়ে গেছে। আপনি তো ভোট দেন? ভোট তো অবশ্যই দেব, কিন্তু ভোটটা কাকে কি দেব না দেব সেটা আমার নিজস্ব ব্যাপার, ঠিক আছে? সেটা আমরা শুনুন, আমরা মানে আর 5টা লোকের মতো হাওয়ায় ভাসি না, ঠিক আছে? আমার যাকে ভালো মনে হবে, আমি প্রার্থী আমার নিজস্ব মতামত, আমার নিজস্ব মতামত, আমি প্রার্থীকে দেখে ভোট দিই, ঠিক আছে? প্রার্থী যদি পছন্দ হয় তাহলেই তাকে ভোট দেব, না হলে অন্য জায়গায় ভোটটা দেব, ঠিক আছে? কিন্তু নিজস্ব মতামত কেউ কখনো শেয়ার করে না, আমিও করব না, ঠিক আছে? আমি এখানে আমি নোটস দিয়ে দিলে আপনি জনগণ বলতে চাইছেন না। আপনার শিক্ষাগত যোগ্যতা একটা বলবেন? হ্যাঁ বলুন। শিক্ষাগত যোগ্যতা? আমি শিক্ষাগত যোগ্যতা বলতে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, সায়েন্সের স্টুডেন্ট। এখন তো আপনার এজ কত? এজ 32। আপনার কি হিন্দু? আপনি কি হিন্দু? একটু আপনার নামটা বলেন ভালো হতো। নাম জেনে আর কি করবেন, আপনার কাছে সবই ডিটেলস আছে, দেখে নিন। না স্যার সত্যি এখানে আপনার নাম্বারও নেই, আর আপনার নামও সরি, জানি কোনো না। নামটা আমি কিছু শেয়ার করতে পারবো না। ঠিক আছে হ্যাঁ ঠিক আছে স্যার, আপনি না বলতে চাইছেন, এখানে নো অপশন আছে, আমি নো লিখে সাবমিট করে দেব। সে আপনি যেটা খুশি লিখুন। বলছি স্যার, আপনার কি স্যার এইভাবে আগে কেউ স্যার ফোন করে জিজ্ঞাসা করছিল কি সেই মানে সমীক্ষা নিয়ে? ফোন তো অনেক আছে আমাদের কাছে, আর কি বলবো, ফোন নাম্বার এখন ট্র্যাক করা, করা, এটা কোনো তো ন্যাচারাল ব্যাপার, এইসব তো মানে কি বলবো, আর আমার কাছে অনেক ফোন আছে।
স্যার না স্যার, এই যে সমীক্ষা নিয়ে এই পার্টিগত সমীক্ষা এই ব্যাপারটা এবার আসুন যে পার্টিগত এই যে কথাটা বললেন, এবার ভালো লাগলো যে পার্টিগত ব্যাপারটা বললেন আপনি। এরকম সমীক্ষা ভোটের সময় প্রত্যেকবারই আসে, আর আমরা প্রত্যেকবারে একই জবাব দিই, ঠিক আছে? যদি পারেন তো যার থ্রুতে, শুনুন, আপনি যার হয়ে কাজ করছেন না তাকে বলুন যে একটা কিছু ভালো কিছু করতে। এইসব ফালতু এইসব সমীক্ষা টমীক্ষা করে কোনো লাভ নেই। সময় চলে গেলে তখন আর সেই সময়টা ফিরে পাওয়া যায় না। এটা ওনাদের বোঝাবেন যার থ্রুতে আপনি ফোনটা করছেন আমাকে, ঠিক আছে? আমরা অনেক আশা নিয়ে মানে ভোটটা দিই, কিন্তু সেই ভোটের পরিপ্রেক্ষিতে কোনো কিছু হয় না, ঠিক আছে? ওইসব আমরা সবই বুঝি, আর বলে কোনো লাভ নেই। আর যেরকম চোরগুলোকে ধরছে এখন, চোর ওরকম ধরা পড়তেই থাকবে, সাধারণ মানুষ জলে ভেসেই যাবে, কিছু আলটিমেটলি লাভ কিছু হবে না, ঠিক আছে? ওসব বলে আর কোনো কিছু লাভ নেই। আপনাকে তো আমি ডিটেলসে বলেই দিলাম যে সরকার এখন আছে সেই সরকারের লোক আমার বাড়িতে কাজ করছে, ঠিক আছে? টাকা পয়সা দিয়ে, ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছে। আমরা টাকা পয়সা অত দিতে পারিনি তো চাকরি পাইনি, পরিষ্কার কথা, আপনাকে খুলে বলে দিলাম। এবার আপনি ওনাদের বলবেন, ঠিক আছে? সব জায়গাতেই এখন মানি, আর সাধারণ মানুষকে এইভাবে জলে ভাসিয়ে দেবে, আর ওপরতলার মানুষ ওপরে মজা নেবে। এটা হচ্ছে নিয়ম, দুনিয়ার নিয়মটাই এখন এরকম হয়ে গেছে। শুনলেন বন্ধুরা, ব্যাকপ্যাকের সমীক্ষা। এইভাবেও যে মানুষ ক্ষুব্ধ হতে পারে, তার ক্ষোভের কথাটা তুলে দিতে পারে। তবে এটা যাদের হয়ে সমীক্ষা করছেন তাদের কান অব্দি পৌঁছচ্ছে তো? তারা তো শুধু ডেটা ব্যাংকটা চেনেন। এই মানুষ, এই নাম, এই এলাকায় থাকে, এই তার ধর্ম, আগেরবার একে ভোট দিয়েছিল, এবার একে ভোট দিতে চায়। কিন্তু এই সমীক্ষার নামে কোটি কোটি টাকা জলে না ঢেলে, গঙ্গায় না ভাসিয়ে যদি সত্যিই এই বাংলায় শিল্প সংস্থানটা হতো, কর্মসংস্থানটা হতো, যদি ওই শিক্ষিত বেকার ছেলে মেয়েগুলোকে রাস্তায় বসে থাকতে না হতো, তাদের যোগ্য ন্যায্য চাকরিটা যদি কিলো দরে লক্ষ লক্ষ টাকা ঘুষের বিনিময়ে এই তোলামূল নেতাগুলো বেচে না দিত, তাহলে বোধহয় এরকম সমীক্ষা করার দরকার পড়তো না। আমাদের পাশের রাজ্য, নবীন পট্টনায়ক মুখ্যমন্ত্রী, তিনি টানা 6 বার মুখ্যমন্ত্রিত্ব করছেন। জ্যোতিবাবুর রেকর্ড কবে ভেঙে চুরে চুরমার হয়ে গেছে, এবং এই প্রত্যেকবার তিনি ভোটে জিতে আসেন বিপুল বিপুল পরিমাণে জিতে। কি করে আসেন? না, তাকে বোমা গুলি ছুড়তে হয় না, তাকে ভোট লুট করতে হয় না, তাকে অনুগত দলদাস প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনার হিসেবে কাউকে সেভাবে বসাতে হয় না। মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি জিতে আসেন। তার কারণ একটাই, তিনি রাজনীতিটা করেন মানুষের জন্য। এই পোড়া বাংলায় যদি সত্যিই সেটা হতো, তাহলে এইসব প্যাকের ফোন আর করতে হতো না, এই রকম সমীক্ষা করতে গিয়ে গালিটা শুনতে হতো না। মানুষ স্বতঃস্ফূর্তভাবেই এই বাংলার সঠিক বাংলার লোককে জিতিয়ে দিত। কবে যে হবে পরিবর্তনটা? এই সমীক্ষার নামে টাকাটা না ঢেলে, কোটি কোটি টাকাটা না তুলে একটু অন্তত বাংলার দিকে তাকাক, তাহলে সমীক্ষার নামে এই গালাগালটা সহ্য করতে হবে না। কি বলবেন বন্ধুরা এই প্যাকের সমীক্ষা নিয়ে? যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এমনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।